করেছো না আব্বাস সিদ্দিকী, জলসা হবে না। আর কি হুজুর নেই? উনাকে বাদ দিয়ে যাকে খুশি নিয়ে আসো। এমনও অফার পাওয়া যায়, উনাকে বাদ দাও, 1-2 লাখ টাকা আমি বলে করে দিচ্ছি। কথা বুঝছেন না? বোঝেন? সেই জন্য জিজ্ঞেস করছি, অসুবিধা হচ্ছে নাকি? আর তোমরা যদি আমায় দাওয়াত না করো আমি খাবো কি? এরম যদি কেউ মনে করে, আমার মনে হচ্ছে বড় বুক আর কেউ নেই। এই এতগুলো লোক বসে আছে, কেউ জলসা করে খায় নাকি? হ্যাঁ, তো কি করে খায়? এক একজনকে আল্লাহ এক এক ভাবে খাওয়ায়, ঠিক না? এতগুলো লোককে আল্লাহ বিনা জলসাতে খাওয়াতে পারে, তা আর একটা আব্বাস সিদ্দিকীকে জলসা ছাড়া খাওয়াতে পারে না আল্লাহ? রেজেক আমার জলসা নয়, রেজেক হলো আমার আল্লাহ। রেজেক তোমার কাজ কাম নয়, রেজেক হলো আল্লাহ। আল্লাহ রেজেকের মালিক। মনে রাখবে, সাতবক জমিনের নিচে, সাগর মহাসাগরের নিচে, সেখানেও ক্ষুদ্র ক্ষুদ্র পশুগুলোকেও, সৃষ্টিগুলোকেও টাইমে টাইমে আল্লাহ খাবার পৌঁছায়। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবী, সারা পৃথিবীর 2জন বাদশা ছিল মুসলমান সারা পৃথিবী, আর 2জন ছিল অমুসলিম সারা পৃথিবীর রাজা। কথা বুঝে আসছে? সারা পৃথিবীতে তারা হুকুমত করেছে, বাকি সব ছোট 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 ছোট। তাই মুসলমানদের মধ্যে হযরত সুলাইমান আলাইহিস সালাম, তিনি ছিলেন পৃথিবীর রাজা। আর শুধু পৃথিবীর মানুষের নয়, জিন, দানব, কি বলে, মখলুকাতের উপরে তিনার রাজত্ব চলেছে। কথা